হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো হটস্টারে আসা নতুন একটা হিন্দি ওয়েব সিরিজ এসকেপ লাইভ নিয়ে, যেটার আগের সপ্তাহে 7টা এপিসোড রিলিজ হয়েছিল। গতকাল 2টো এপিসোড রিলিজ হয়ে টোটাল কিন্তু 9টা এপিসোড এখন ডিজনি প্লাস হটস্টার অ্যাভেলেবেল আছে। তো এই এসকেপ লাইভ ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। আমার মনে হয় এসকেপ লাইভ সিরিজটা এখনকার সময়ে সবচেয়ে একটা রেলেভেন্ট টপিক নিয়ে ডিল করেছে, এবং যে টপিকটা নিয়ে কথা বলা হয়েছে, যে টপিকটা নিয়ে তারা এখানে মেন ফোকাস করেছে, আমার মনে হয় এই টপিকটা সবাই অল্প বিস্তর জানে, সবাই অল্প বিস্তর হয়তো জিনিসগুলো দেখেছে, এবং এমন কেউ নেই যারা এই টপিকটা নিয়ে জানে না বা কোনোদিনও সেই চর্চা তারা শোনেনি। তো এখানে যদি একটু করে গল্পটা বলে দিই, এখানে দেখানো হচ্ছে এখানে একটা অ্যাপ্লিকেশন আছে এসকেপ লাইভ বলে, যেটা সর্ট অফ এখানে টিকটক ভিগোর মতো এখানে দেখানো হয়েছে। তো এখানে অনেক রকম প্রতিযোগিতা হয়, এখানে সবাই নিজেদের প্রতিভাগুলো তুলে ধরে। তো এখানে এই এসকেপ লাইভে 30 দিনের মধ্যে একটা কম্পিটিশান চালু করা হবে, যে কম্পিটিশানটায় জিতলে অবশ্যই একটা পুরস্কার আছে, কিন্তু সেই কম্পিটিশানের মধ্যে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে। এবার সেই কম্পিটিশানে কে জিতবে, কীভাবে জিতবে, কারা জিতবে, কে আলটিমেটলি এখানে উইনার হবে, এবং এই পুরো প্রসেসটার মধ্যে যে যে কন্টেস্টেন্টসগুলো থাকবে তারা কী কী জিনিস দিয়ে ফেস করবে, সেই সব কিছু জানতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু এই ওয়েব সিরিজটা দেখতে হবে। তো এই ওয়েব সিরিজটা কিন্তু, যেটা আমি বললাম টপিকটা নিয়ে ডিল করেছে, সেটা সবাই ওয়াকিবহাল, কারণ এরকম ঘটনা কিন্তু আমরা অনেক দেখি যে টিকটক ভিগোর যে মানে অ্যাডিকশানগুলো থেকে যে কী হয়, কীরকম সাইড এফেক্ট আছে। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশানগুলোর কিন্তু অনেক রকম ভালো কাজও হয়, অনেক মানুষের এতে উপকারও হয়, কিন্তু উপকারের সাথে সাথে কিন্তু এখানে বাজে কিছু এফেক্টও কিন্তু পড়ে। সেই জিনিসগুলো কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে দেখানো হয়েছে, এবং এই ওয়েব সিরিজটার মধ্যে কিছু সোশ্যাল ইস্যুস, কিছু ট্যাবু কিন্তু ভালোভাবে তুলে ধরা হয়েছে, যেগুলো আমার মনে হয় খুব রেলেভেন্ট, যেগুলো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, এবং আমার মনে হয় যেগুলো খুবই প্রাসঙ্গিক বলা যেতে পারে। এবং এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেক রকম এরকম দেখতে পাই, অনেক রকম ঘটনা আমরা জানতে পারি, অনেক কন্টেস্টেন্টসের ব্যাপারে আমরা জানতে পারি। তো এই যে সিরিজটার মধ্যে ডিল করা হয়েছে যে মানুষ টাকার লোভে বা মানুষ ফেমের লোভে কতটা এক্সটেন্ড অবধি যেতে পারে, মানে তাদের মাথায় যখন একবার চেপে বসে যে না আমাকে এই প্রতিযোগিতায় জিততে হবে, বা না আমাকে ফেম পেতে হবে, ওই ফেম পাওয়ার জন্য আই ক্যান গো টু এনি এক্সটেন্ট, আই ক্যান ডু এনিথিং, মানে তখন নিজেরা অন্য আশেপাশে কী হচ্ছে না হচ্ছে কোনো কিছু পরোয়া করে না, জাস্ট দে থিঙ্ক অ্যাবাউট দেমসেলস, অ্যান্ড তারা এটাই ভাবে যে কী করে আমি টপে যাব বা কী করে আমি ফেমটা জোগাড় করব। এবং এই পুরো জিনিসটা করার জন্যে তারা কীরকম যে ক্ষতির সম্মুখীন হয়, ওই ফেসটা যখন তারা ফেস না করে ততক্ষণ কিন্তু তারা বোঝেন না। তো এই পুরো ব্যাপারগুলো কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। তো প্রত্যেকটা এপিসোডের রান টাইম মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো, এবং প্রত্যেকটা এপিসোডে কিন্তু টান টান উত্তেজনা রাখা হয়েছে। স্ক্রিন প্লে কিন্তু দারুণভাবে এখানে সেট করা হয়েছে, একদম সবকটা এপিসোড শুরু থেকে শেষ অবধি তোমরা দারুণ এনজয় করবে, এবং প্রত্যেকটা এপিসোডের শেষে কিন্তু একটা ক্লিফ হ্যাঙ্গার টাইপ রেখে দেবে, যার জন্য তারপরে কিন্তু তোমাদের নেক্সট এপিসোডটা দেখার একটা আগ্রহ থাকবে। এবং এই এসকেপ লাইভ সিরিজটার মধ্যে কিন্তু বেশ ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে, এবং কিছু নতুন মুখও আছে যারা কিন্তু দারুণ এখানে পারফরমেন্সটা দিয়েছে। স্পেশালি এখানে একটা বাচ্চা মেয়ে আছে ডান্স রানী, যে কিন্তু এখানে মানে দারুণভাবে অভিনয়টা করেছে। এবং এখানে আরেকটাও ছেলে থাকবে যে খুব মানে নিজের একটা মানে কি বলবো, একটা হিডেন ট্যালেন্ট বা হিডেন জেম যেটা তিনি তুলে ধরবেন, তো তারও কিন্তু পারফরমেন্সটা এখানে তিনি দারুণভাবে তুলে ধরেছেন। এবং এখানে বাকি যে ক্যারেক্টার্সগুলো ছিল, স্টার্টিং ফ্রম সিদ্ধার্থ টু জাভেদ জাফরি টু স্বস্তিকা মুখোপাধ্যায় এবং আরও বাকি যারা আছে, প্রত্যেকজনের পারফরমেন্সটা কিন্তু জাস্ট সেরা লেগেছে। এবং মানুষ যে সত্যি কত এক্সটেন্ড অবধি যেতে পারে, সেটা তোমরা যদি এই ওয়েব সিরিজটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এখানে কিন্তু অনেক রকম সোশ্যাল ইস্যুস, অনেক রকম কিন্তু এখানে কন্টেন্ট নিয়ে পুরো গল্পটাকে বানানো হচ্ছে, যেটা কিন্তু আমার সত্যি ভালো লেগেছে। এবং এখানে কন্টেন্টটা স্ট্রং থাকার জন্যে কিন্তু তোমাদের এই সিরিজটা সত্যি দারুণ লাগবে। এবং আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড ওয়ার্কস ফ্রম ডিজনি প্লাস হটস্টার। এবং লাস্টের এপিসোডটা যেভাবে শেষ করলো, মানে সত্যি আমি বুঝতে পারলাম না এতটা এপিসোড টানার পর, 9টা এপিসোড দেখানোর পর এইভাবে কে শেষ করে। মানে এটার তো পার্ট 2 আসছে খুব সম্ভবত, আমার যেটা দেখে মনে হলো, কারণ যেভাবে শেষ করলো। বাট ওই শেষটা দেখার পর না তোমাদের মানে এমন একটা এক্সপিরিয়েন্স, এমন একটা ফিল হবে যে তখন তোমাদের মনে হবে যে এরপর কী হলো, এরপর কেন দেখালো না, এরকম একটা মানে একটা রাগ, একটা ক্ষোভ কিন্তু তোমাদের মধ্যে চলে আসবে। তো সেই জিনিসটা কিন্তু ওভারঅল আমার বেশ ভালো লেগেছে। তো এই পুরো সিজনটার মধ্যে যদি একটা জিনিস বলতে হয় একটু বেশি স্ট্রেচেবল আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে এখানে একটা ছেলের যে যার কথা বলে আমি স্পয়লার দেবো না, হিডেন তার একটা আইডেন্টিটি আছে, সেটা যখন বাইরে আসবে
তো সেটা যখন তিনি পুরো ডিল করবেন আউটসাইড ওয়ার্ল্ডের সাথে বা তার ফ্যামিলির সাথে, সেই জিনিসটা আমার মনে হয় একটু বেশি লম্বা টেনে দিয়েছে, যার জন্য মাঝে মধ্যে তোমাদের হয়তো একটু ব্যাপারটা বোর লাগতে পারে। এবং একটা কোম্পানি যখন তারা এরকম অ্যাপ্লিকেশন বানায়, তারা মানে নিজেদের যে এই ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড ইমেজটা রাখার জন্য তারা যে কী কী জিনিস করে সেটাও কিন্তু এই ওয়েব সিরিজটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো ওভারঅল বলবো এই ওয়েব সিরিজটা তোমাদের সবার দেখা উচিত, কারণ এখানে যে গল্পটা যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু সত্যি আমার দারুণ লেগেছে। এবং আমার কিন্তু এই সিরিজটার মধ্যে নেগেটিভ পয়েন্ট সেরকম কিছু লাগেনি, এবং কোথাও সেরকম কিন্তু আমার ডাল মোমেন্ট এরকম কিন্তু আমার লাগেনি। তো যদি তোমরা এসকেপ লাইভ ওয়েব সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।